অনলাইনে ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার পাশাপাশি প্রণোদনার ঘোষণা দিয়েছে সরকার। আগামী সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে প্রণোদনা দেয়া হবে সর্বোচ্চ 25,000 টাকা। তবে সরকারের এই উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে উদ্বিগ্ন অর্থনীতিবিদরা। বিস্তারিত সানি আহমেদের রিপোর্টে। এমনিতেই রাজস্ব আহরণ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের ওপর রয়েছে ব্যাপক চাপ। গেল বছর অনলাইনে ই রিটার্ন দাখিলে ব্যাপক সাড়া পড়লেও জিরো রিটার্নের চাপে হয়নি প্রত্যাশিত কর আদায়। আর এবছর এনবিআর নিল ভিন্ন পদক্ষেপ। বুধবার বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর জানিয়েছে, আগামী জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে করদাতারা নিট প্রদেয় করের ওপর 5% পর্যন্ত প্রণোদনা পাবেন, যার সর্বোচ্চ সীমা 25,000 টাকা। আর ডিসেম্বরের পর রিটার্ন জমায় গুনতে হবে অতিরিক্ত কর। এদিকে সরকার রাজস্ব নিয়ে চাপে, যে কারণে দ্রুত কর আদায়ের জন্য দিতে চায় প্রণোদনাও। কিন্তু জিরো রিটার্ন দাখিলের দেশে এই উদ্যোগ কি আদৌ সফল হবে নাকি সরকারের খরচ আরও বাড়বে তা নিয়ে উদ্বিগ্ন অর্থনীতিবিদরা। সরকার চিন্তা করছে যে তার তো প্রতি মাসে খরচ লাগে সরকারের, সেখান থেকে যদি একটু আর্লি উঠে আসে তাহলে হয়তো এটা ভালো। কিন্তু সেদিক থেকে ওইটাই আমি বারবার বলবো যে এটা কস্ট বেনিফিট না মানে হিসাব না করে এটি করা মানে এটা কি আসলে মানে বুমেরাং হয় কিনা সেটি একটি ব্যাপার। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এই আর্থিক প্রণোদনা দেওয়ায় কিছুটা সাড়া পাবে, তবে এই সুবিধাটি বড় ট্যাক্স পেয়ারদের না নেওয়ার সম্ভাবনা বেশি, কারণ অন্যত্র বিনিয়োগে বেশি মুনাফা। এই সুবিধাটা কিন্তু যারা কম ট্যাক্স দেয় তারা কিন্তু নিতে চাবে এই সুবিধাটা, কিন্তু আমাদের যেটা দরকার, যেটা বড় বড় ট্যাক্স পেয়ার তাদের কিন্তু দরকার, তারা হয়তো এটা নেবে না। কারণ তারা 1 বছর যদি নভেম্বরের দিকে নিতে পারে তাহলে তো এই সময়টা তাদের এই ক্যাপিটালটা তারা কাজ করবে। খুব কম মানুষ ছাড়া স্বপ্রণোদিত হয়ে কর দেন না কেউই, তাই তো কর ফাঁকি ঠেকাতে সরকারকে নিতে হয় নানা কঠোর পদক্ষেপ, প্রয়োজনে দিতে হয় নানা প্রণোদনা। তবে কর প্রদানে জনগণকে উৎসাহিত করতে নিতে হবে আরও যুগোপযোগী পদক্ষেপ, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।